জাতীয় নির্বাচনে বড় জয়ের পর এবার তৃণমূলের ক্ষমতার কাঠামোর দিকে নজর দিয়েছে বিএনপি। মাঠ পর্যায়ের প্রশাসন ঢেলে সাজানোর পরপরই স্থানীয় সরকার নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হবে। মাঠ গোছানোর পাশাপাশি আসন্ন স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে তৃণমূলের রাজনীতিতে বইতে শুরু করেছে নির্বাচনী হাওয়া। ইউনিয়ন পরিষদ নির্বাচনের সম্ভাব্য তফসিলকে ঘিরে বিএনপির তৃণমূল নেতাদের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা দেখা যাচ্ছে। তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা জানিয়েছেন, প্রতিটি ইউনিয়নে অন্তত ৩ থেকে ৫ জন প্রভাবশালী নেতা চেয়ারম্যান পদে লড়ার প্রস্তুতি নিচ্ছেন। এবার দলীয় প্রতীকের বিধান বাতিল করা হয়েছে, তাই যোগ্য প্রার্থীর সংখ্যাও অনেক বেশি। মনোনয়ন প্রত্যাশীরা এখন কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের প্রভাবশালী নেতাদের ড্রয়িং রুমে ভিড় করছেন। গত ১৫ বছরে যারা মামলা হামলার শিকার হয়েছেন এবং যারা জুলাই অভ্যুত্থানে মাঠে সক্রিয় ছিলেন, তারা নিজেদের অগ্রাধিকারে রাখছেন। সবকিছু ঠিক থাকলে আগামী মে মাসেই এ নির্বাচনের তফসিল ঘোষণা হতে পারে। নির্বাচনের আগে স্থানীয় সরকারের প্রশাসনিক স্থবিরতা কাটাতে ইতিমধ্যে ২ দফায় ১১টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ঈদুল আজহার পরেই ইউপি নির্বাচনের তফসিল হতে পারে। অনেকদিন ক্ষমতার বাইরে থাকার পর এবার দলীয় সরকারের অধীনে ভোট হওয়ায় মনোনয়ন প্রত্যাশীদের ভিড় বাড়ছে। নির্বাচন কমিশন সূত্র মতে, স্থানীয় সরকার নির্বাচনের এই বিশাল কর্মযজ্ঞ শুরু হতে পারে ইউনিয়ন পরিষদ দিয়ে। আগামী মে মাসের শেষার্ধে তফসিল ঘোষণা করে জুন মাসের দিকে ধাপে ধাপে এ ভোট গ্রহণের পরিকল্পনা রয়েছে। বরিশাল বিভাগ থেকে প্রথম ধাপের ভোট গ্রহণের বিষয়টি সরকারের প্রাথমিক বিবেচনায় রয়েছে। এদিকে বিএনপির তৃণমূল প্রার্থীর আধিক্য থাকায় দলীয় কোন্দল সৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে কেন্দ্রীয় নেতাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা, ব্যক্তিগত রেষারেষি দলের ভাবমূর্তি ক্ষুণ্ণকারীদেরকে ছাড় দেওয়া হবে না। অভ্যন্তরীণ কোন্দল নিরসনে স্থানীয় সংসদ সদস্য ও জেলা নেতাদের উপর বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। আজাদ ফারুক, সময়ের আলো।